হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে লিড জেনারেশন কাজের জন্য আপনাদের বায়ারদেরকে ধরবেন, ফাইবার বায়ারদেরকে, তবে ফাইবারের মধ্যে না, ফাইবারের বাইরে অর্থাৎ আউট অফ মার্কেট প্লেসে তাদেরকে ধরবেন। আপনারা যারা লিড জেনারেশনের কাজের জন্য এখানে গিগ ক্রিয়েট করেছেন, এই ফাইবারে প্রোফাইল ক্রিয়েট করেছেন, আপনারা আপনাদের গিগ দিয়েছেন, কিন্তু আপনাদের গিগে যেটা হচ্ছে যে আপনারা ইমপ্রেশন পাচ্ছেন, ক্লিক পাচ্ছেন, কিন্তু অর্ডার পাচ্ছেন না। তো সেই অর্ডারটাকে নিয়ে আসার জন্যই আজকে আমরা কাজ করব। এবং এই পদ্ধতিতে আমি কিন্তু প্রচুর ক্লায়েন্ট পেয়েছি। মানে আমি যখন প্রথম দিকে আমারও যখন এরকম সেম সিচুয়েশন ছিল, আমার গিগে ইমপ্রেশন আসতো, ক্লিক আসতো, বাট অর্ডার আসতো না, তখন আমি এই পদ্ধতিতে ক্লায়েন্ট হান্টিং শুরু করি। এবং তাদেরকে, মানে যাদেরকে আমি বাইরে থেকে বের করে নিয়ে আসি, তাদেরকে আমি দুই পদ্ধতিতে তাদের সাথে আমার কাজ হয়। এক, সেটা হচ্ছে গিয়ে আমি চাইলে মার্কেট প্লেসে বাইরেই কাজ করতে পারতাম এবং করেছি। আরেকটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে তাদেরকে আমি ফাইবারেই নিয়ে এসে পড়তাম। যেহেতু তারা ফাইবারেরই বায়ার, তো প্রথম দিকে আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা ফাইবারের বাইরে বা মার্কেট প্লেসের বাইরে কাজ না করে, যেহেতু আপনারা ফাইবারের বায়ারদেরকেই ধরছেন, তো তাদেরকে আপনারা ফাইবারেই নিয়ে আসেন। এক্ষেত্রে আর কি লেনদেনের সুবিধাটা থাকে, মানে তারও একটা মানে ভরসা থাকে যে আপনি কাজটা করবেন, আপনারও একটা ভরসা থাকে যে সে আপনাকে টাকাটা দিবে। তো সেজন্য আর কি তাদেরকে আপনারা ফাইবারেই নিয়ে আসবেন। অথবা যদি মনে করেন যে না, আপনি বাইরেই কাজ করতে চান, তাহলে আপনি বাইরেই কাজ করবেন। অথবা এরকমও করা যায়, মনে করুন যে আপনি ফাইবারেই নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি 2-3টা অর্ডার ফাইবারে কমপ্লিট করলেন। এরপর যখন আপনাদের নিজেদের মধ্যে একটা ভরসার জায়গা তৈরি হয়ে যায়, নিজের মানে আপনিও তাকে বিলিভ করছেন, সেও আপনাকে বিলিভ করছে, তখন আপনি যেটা করতে পারেন যে ওই যে আপনি মেইল পাঠালেন, মানে আমি তো এখন মেইলের মাধ্যমেই খুঁজবো, তো ওই যে মেইলের মাধ্যমে আপনি আবার একটা নতুন করে মেইল পাঠালেন যে এখন মানে আপনি আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে পারেন যে তুমি কি আমার সাথে এখন ফাইবারের বাইরে কাজ করতে পারো বা কাজ করতে চাও। তো এরকম করে আপনারা তখন ফাইবারের বাইরেও কিন্তু কাজ করতে পারেন। এবং এভাবে কিন্তু আমিও কাজ করেছি। আমিও দেখা গেছে যে ফাইবারে এনে 2-3টা কাজ করে তখন আমি আবার তাকে নক দিয়েছিলাম বাইরে থেকেই যে এখন কি আমরা বাইরে কাজ করতে পারি। তখন কিন্তু সে আমার সাথে বাইরেই কাজ করেছে। তখন ওই যে আমাদের যে একটা ফি কেটে নেয় ফাইবার, সেই ফাইবারের সেই ফিটা আর কি আমাদেরকে আর দিতে হয় না। তবে প্রথম দিকে অবশ্যই আপনারা ফাইবারেই নিয়ে আসার চেষ্টা করবেন। আমি মোটেও মানে এই জিনিসটা সাপোর্ট করব না যে ফাইবারের বাইরকে আপনারা ফাইবারের বাইরে কাজ করেন, এটা পরে করতে পারেন, আমি যেভাবে বললাম আর কি সেভাবে। তো যাই হোক, আমরা আমাদের কাজটাতে আসি। আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনারা কি করতে পারেন। এটা একটা ইম্পর্টেন্ট টিপস ছিল কিন্তু আপনাদের জন্য। তো আসুন আমরা আমাদের ফাইবারের বায়ার দেখে সার্চ করব ফাইবারের বাইরে থেকে। ওকে, তো আপনারা যেটা করবেন, B2B লিড জেনারেশন বা লিড জেনারেশন যেটাই ইচ্ছা আপনারা লিখে সার্চ করবেন। সার্চ করে আপনারা এভাবে একটার পর একটা প্রোফাইলে ঢুকবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট 2টা প্রোফাইল ওপেন করেছি, যদিও লাগবে না, আমি আপনাদেরকে কয়েকটা দেখিয়ে বুঝিয়ে দিতে পারবো। এবং এটা কিন্তু আমি নতুন করে আমার জন্যই কাজ করছি, আমার জন্যই আমি ইমেলগুলো কালেক্ট করছি, আমি নক দিব তাদেরকে। ওকে, আচ্ছা, এই যে দেখুন প্রথম ব্যক্তিটা, এই যে আমি যেটা করব যে এখানে এসে এই যে আমার প্রথম যে প্রোফাইলটাতে আসবো, রাইট ক্লিক করে আসার পর এই যে এরকম নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমার রিভিউ থাকবে বিভিন্ন বায়ারদের, যার সাথে এই যে এই ব্যক্তিটা কাজ করেছে। তো তাকে আমি বাইরে থেকে কি নক দিব, তার কাছে আমি পৌঁছানোর চেষ্টা করব। ওকে, আচ্ছা, এর জন্য কি করব, ফার্স্টে এই যে এই নামটা কপি করে নিয়ে যাব। এই নামটা কপি করে নিয়ে যেটা করব, আচ্ছা, এখানে 2টা কাজ করতে পারি। এক, এই যে এটা পেস্ট করে রাখলাম, পেস্ট করে আবার আমি এইটাকে পেস্ট করি, যে এতটুকুকে পেস্ট করি, মানে কপি করব, কপি করে পেস্ট করব। ওকে, আচ্ছা, এরপরে যেটা করব, @gmail.com, আবার এখানেও এটা তো লাগিয়ে দিব @gmail.com। ওকে, আচ্ছা, এটা কেন করলাম, এই 2টা কাজ কেন করলাম একই প্রোফাইলে, সেটা হচ্ছে এই যে ব্যক্তি হতে পারে তার যে নামটা, মানে এটা তো আমাদের ধারণার উপর বেস করে, এটা তো আর আমরা একদম শিওর করে বলতে পারছি না। এটা হচ্ছে ধারণার উপর বেস করে আর কি তাদের জিমেলটাকে ফাইন্ড আউট করা। তো সেটা হচ্ছে গিয়ে কি, তার যে জিমেল অ্যাকাউন্টটা সেটা হতে পারে সে এই নামটা নিয়ে তার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে,
এটা হতে পারে, এটা অনেক সময় অনেক বায়ার করে, ইভেন অনেক সময় অনেক সেলারও এই একই কাজটা করে, যাতে করে বায়ার সেলারকে মার্কেট প্লেসে বাইরে থেকে ফাইন্ড আউট করতে পারে। এটা একটা ট্রিক্স, বুঝতে পেরেছেন? মানে আপনার যে প্রোফাইলের যে ইউজার নেমটা, সেই নেমটা আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্ট, সেই জিমেল অ্যাকাউন্টের সাথে মিলিয়ে রাখাটা হচ্ছে কি একটা ট্রিক্স। এতে করে জাস্ট @gmail.com দিয়ে মানে সার্চ করলে তখন ইজিলি খুঁজে পাওয়া যায়। তো আমি সেই ধারণার উপর বেস করি আমি ধরে নিলাম যে আমার এই বায়ারটাও হচ্ছে এটা হচ্ছে তার মানে ইমেলটা, এবং 46 তার একটা ইউনিক নেম দরকার ছিল ফাইবারে এসে, তাই সে 46 ইনক্লুড করছে। এটা হচ্ছে আমার ধারণা। এখন হতে পারে আবার পুরোটাই হচ্ছে তার জিমেল আইডিটা। এটা আবার জিমেল আইডি ক্রিয়েট করার সময় যদি দরকার পড়ে যে ইউনিক জিমেল আইডি, যেহেতু প্রত্যেকের ইউনিক জিমেল আইডি লাগে, তখন হয়তো সে 46কে ইনক্লুড করছে। তো এই জন্য আমি দুইটা ধারণা যেহেতু করতেছি, যে হয় তার 46 হচ্ছে শুধুমাত্র সে ফাইবারের জন্য ইনক্লুড করছে, আবার হতে পারে যে এই 46 তার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সে ইনক্লুড করছে। সো এই জন্য আমি দুইটাকেই তার ইমেল ভেবে আমি ধরে এখানে রেখে দিচ্ছি, যে হয় এটা হবে না হয় এটা হবে, যে কোনো একটা তো হবেই। ঠিক আছে, তাই আমি এভাবে রেখে দিলাম। ওকে, তো আমি আবার আরেকটা দেখাই। এই যে যেমন এই নামটা ঠিক একইভাবে কি করব, পুরোটা কপি করব, কপি করে তারপর এখানে পেস্ট করে দিব। পেস্ট করে আমরা আবার শুধু এই যে এতটুকু নামটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। আবার এখানে যেটা করব @gmail.com, এটা আমি এখন ম্যানুয়ালি করতেছি, পরে আপনারা কপি পেস্ট করে সবগুলো লাগাই দিবেন gmail.com-কে। এত বারবার করে লেখার কোনো দরকার নেই, এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য করতেছি আর কি বারবার। ঠিক আছে, এই যে সেম একইভাবে ওই নাম্বার সহ আবার নাম্বার ছাড়া। আচ্ছা দেখি তো কোনোটা নাম্বার ছাড়া, এই যে এটা হচ্ছে নাম্বার ছাড়া আছে। ওকে, তো নাম্বার ছাড়া থাকলে আসলে একটাই থাকবে, আমরা তো আর নিজেরা নাম্বার ইনক্লুড করে করতে পারবো না, তাই না? তো তখন আবার @gmail.com। ওকে, এইভাবে আপনারা প্রতিটা গিগে মানে প্রতিটা প্রোফাইলের যাবেন, প্রতিটা প্রোফাইলে গিগে যাবেন, গিয়ে এই যে নিচে আসবেন, নিচে এসে যারা যারা রিভিউ দিয়েছে সেই ব্যক্তিদের নামটা নেবেন এবং @gmail.com-কে ইনক্লুড করে দিবেন। এভাবে আপনারা ইমেলকে ফাইন্ড আউট করতে থাকবেন, এবং আপনারা এই কাজটা প্রতিদিন করবেন। প্রতিদিন আপনাদের ডেইলি রুটিন থেকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা আপনারা টাইম বের করবেন। টাইম বের করে এভাবে ইমেলগুলোকে ফাইন্ড আউট করবেন। এভাবে ইমেলগুলোকে ফাইন্ড আউট করে আপনারা আপনাদের এই ইমেইলে আপনাদের মেইলটা পাঠাবেন, এবং সেটা কিভাবে পাঠাবেন এটার কিন্তু আমি একটা ভিডিও আপনাদেরকে অলরেডি তৈরি করে দেখিয়ে দিয়েছি, যে 1 by 1 না পাঠিয়ে আপনারা কয়েকটা ক্লিকের মাধ্যমে একবারে আপনারা মেইলগুলো পাঠিয়ে দিতে পারবেন। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটা দেখে নিন। আর এইভাবে আপনারা মেইলগুলো কালেক্ট করতে থাকেন। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা বায়ার পাবেন, এটা কিন্তু একদম নিশ্চিত আমি বললাম, কারণ আমি নিজে পাইছি। ওকে, আমি নিজে প্রুফড যে আমি এভাবে বায়ার পাইছি। ওকে, সো আপনারা এইভাবে কাজটা করতে থাকেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে কিন্তু এভাবে নিত্য নতুন অনেক নতুন নতুন ভিডিওস পাবেন, যেখানে অনেক ইনফরমেশন থাকবে, নিউ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু এভাবে প্রতিদিন আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি।